রাশিয়া, এই নামটা শুনলেই কেমন যেন একটা রহস্য আর শক্তির অনুভূতি আসে, তাই না? কিন্তু কেন কেন এই দেশটাকে কেউ হারাতে পারে না? হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে বহু পরাশক্তি রাশিয়াকে জয় করার চেষ্টা করেছে। নেপোলিয়নের দুর্ধর্ষ বাহিনী থেকে শুরু করে হিটলারের নাৎসি জার্মানি বাহিনী, কেউই সফল হতে পারেনি। কিন্তু কেন? শুধু কি সামরিক শক্তি, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দেব, জানব কেন রাশিয়াকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। আর এই ভিডিওর শেষে আপনারা এমন একটি গোপন ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তাই আমাদের সাথে থাকুন একদম ভিডিওর শেষ পর্যন্ত। আজ থেকে প্রায় 200 বছরের আগের কথা। সালটা ছিল 1812। ইউরোপের অপরাজেয় সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট, যার হাতে ছিল প্রায় 6 লক্ষ দুর্ধর্ষ ফরাসি সৈন্য। তিনি রাশিয়া জয় করতে চাইলেন, কিন্তু রাশিয়া এক অদ্ভুত কৌশল নিল। তারা সরাসরি যুদ্ধ না করে শুধু পিছু হটতে থাকলো আর নিজেদের রসদ ও ঘরবাড়ি পুড়িয়ে দিতে শুরু করলো। এটি ইতিহাসের অন্যতম বিখ্যাত স্কার্ট আর্থ কৌশল। কি অদ্ভুত কৌশল! নিজের জিনিস নিজে কেন পুড়িয়ে দিবে? কারণ নেপোলিয়নের সৈন্যদের জন্য কোনো খাবার বা জ্বালানি যেন না থাকে। নেপোলিয়নের বিশাল সেনাবাহিনী মস্কোর দিকে যত এগোতে থাকলো, ততই তারা খাদ্যের অভাবে দুর্বল হতে থাকলো। আর ঠিক তখনই শুরু হলো রাশিয়ার সেই ভয়ঙ্কর শীত। উফ, কি ঠান্ডা! সাইবেরিয়ার মতো ঠান্ডা? হ্যাঁ, তার থেকেও বেশি। সেই হাড় কাঁপানো ঠান্ডায় আর খাদ্যের অভাবে নেপোলিয়নের প্রায় 6 লক্ষ সৈন্যের মধ্যে মাত্র 50,000 জীবিত অবস্থায় রাশিয়া থেকে ফিরতে পেরেছিল। নেপোলিয়নের পরাজয় হয়েছিল সামরিক শক্তিতে নয়, বরং রাশিয়ার ভূপ্রকৃতি এবং কৌশলের কাছে। ঠিক একই ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জার্মানির ডিক্টেটর হিটলার, যিনি পুরো ইউরোপকে পদানত করে ফেলেছিলেন, 1941 সালে রাশিয়া আক্রমণ করেন। অপারেশন বারবারোসার অধীনে প্রায় 35 লক্ষ সৈন্য নিয়ে তিনি ঝড়ের গতিতে রাশিয়ার ভিতরে প্রবেশ করতে শুরু করেন। কিন্তু আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হলো। রাশিয়ার ভয়ঙ্কর ঠান্ডা, খাদ্যের অভাব এবং রেড আর্মির অদম্য প্রতিরোধ নাৎসি বাহিনীকে নাস্তানাবুদ করে দেয়। তাহলে কি হিটলারেরও পরাজয় হয়েছিল? হ্যাঁ, প্রকৃতির কাছে আর রাশিয়ার দৃঢ় সংকল্পের কাছে। হাজার হাজার নাৎসি সৈন্য ঠান্ডায় জমে মরে যায়, অনেকে অনাহারে মরে যায়। হিটলারের সেই অপ্রতিরোধ্য বাহিনী শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। এই দুটি ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে রাশিয়াকে সরাসরি আক্রমণ করে হারানো প্রায় অসম্ভব। যদি আমরা মানচিত্রের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এর মোট আয়তন প্রায় 17 মিলিয়ন বর্গ কিলোমিটার। রাশিয়া আয়তনে এতটাই বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে যেতে প্রায় 1 সপ্তাহ সময় লাগে। এর উত্তরে রয়েছে বরফে ঢাকা আর্কটিক মহাসাগর, দক্ষিণে আছে উঁচু পর্বত আর মরুভূমি। শত্রুদের জন্য এই বিশাল ভূখণ্ড আর বৈচিত্র্যপূর্ণ জলবায়ু এক বিশাল চ্যালেঞ্জ, বিশেষ করে সাইবেরিয়ার মতো অঞ্চলে, যেখানে শীতকালে তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। সেখানে কোনো বাহিনীর পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব। সময়ের সাথে সাথে রাশিয়া আরও উন্নত হয়েছে। এখন যদি কোনো দেশ রাশিয়াকে আক্রমণ করার কথা ভাবে, তাহলে কেবল ভূগোলই নয়, তাদের সামরিক শক্তিও একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে প্রায় 12 লক্ষ সক্রিয় সেনা আছে, যা বিশ্বের 5ম বৃহত্তম সামরিক শক্তি। শুধু কি সেনা, আরও কি আছে তাদের কাছে? চলুন জেনে নেই সেই বিষয়ে। রাশিয়ার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা। প্রায় 6000-এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে তাদের ভাণ্ডারে। এছাড়া তাদের স্থল বাহিনীতে আছে 14,000 ট্যাঙ্ক এবং 27,000-এরও বেশি সাজোয়া যান। নৌবাহিনীর কথা যদি বলি, তাহলে অবাক হবেন যে রাশিয়ার কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, কিন্তু তার বদলে আছে অত্যন্ত শক্তিশালী সাবমেরিন বহর। এই সাবমেরিনগুলো মাসের পর মাস পানির নিচে লুকিয়ে থাকতে পারে এবং যে কোনো জায়গা থেকে মিসাইল ছুটতে পারে। আর বিমান বাহিনী, রাশিয়ার বিমান বাহিনী বিশ্বের অন্যতম সেরা। তাদের কাছে 4200-টির বেশি যুদ্ধ বিমান আছে। মিগ-29, মিগ-31-এর মতো আধুনিক ফাইটার জেট। তাছাড়াও আছে সুখোই
Su-35 এবং পঞ্চম প্রজন্মের সুখোই 57-এর মতো শক্তিশালী জেট। ন্যাটোর পর বর্তমানে রাশিয়ার কাছেই সবচেয়ে বড় বিমান বাহিনী রয়েছে। রাশিয়ার সামরিক শক্তির মূল ভিত্তি হলো তাদের মিসাইল প্রযুক্তি। তাদের কাছে বিশ্বের সবচেয়ে বেশি মিসাইল ভান্ডার আছে। তাদের সবচেয়ে শক্তিশালী মিসাইল হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। RS-28 মিসাইলটি এতটাই শক্তিশালী যে মস্কো থেকে নিক্ষেপ করা হলে এটি পুরো একটি দেশ যেমন ফ্রান্সকে ধ্বংস করে দিতে পারে। এছাড়া তাদের কাছে আছে আভানগার্ড, কিনজাল এবং জিরকন এর মতো হাইপারসোনিক মিসাইল, যা শব্দের চেয়ে প্রায় 20 থেকে 25 গুণ বেশি গতিতে চলে এবং রাডারেও ধরা পড়ে না। সামরিক শক্তির পাশাপাশি রাশিয়ার অর্থনৈতিক ভিত্তিও অত্যন্ত মজবুত। তাদের ভূখণ্ডে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ। তেল, ইউরেনিয়াম, নিকেল, সোনা, হিরে সবই পাওয়া যায় রাশিয়ার মাটিতে। তাহলে তাদের কি খাবারের অভাব হয় না? মোটেও না। রাশিয়া এত বেশি গম উৎপাদন করে যে নিজেদের চাহিদা মিটিয়েও তারা বিশ্বের অন্যতম শীর্ষ গম রপ্তানিকারক দেশ। তাদের কাছে উন্নত পরিবহন ব্যবস্থা, যা দিয়ে যুদ্ধের সময়ও সেনাবাহিনীর কাছে রসদ, খাবার এবং অস্ত্র খুব সহজে পৌঁছে দেওয়া যায়। শুধু সামরিক শক্তি আর ভৌগোলিক সুবিধা নয়, রাশিয়াকে অপরাজেয় করেছে তাদের জনগণের মানসিকতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই হাতে হাত মিলিয়ে হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাদের মানসিকতা এখন এমন হয়ে গেছে যে তারা যুদ্ধে মরতে রাজি, কিন্তু হারতে রাজি নয়। স্নায়ু যুদ্ধের পর অনেকেই ভেবেছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় রাশিয়া দুর্বল হয়ে যাবে, কিন্তু তারা সবাইকে ভুল প্রমাণ করে আজও এক দুর্ভিদ্য দেয়ালের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাহলে কি রাশিয়াকে হারানো একেবারেই অসম্ভব? ইতিহাসবিদগণের মতে সরাসরি সামরিক শক্তিতে হারানো অসম্ভব, কিন্তু যদি পৃথিবীর সব দেশ একজোট হয়ে রাশিয়াকে আক্রমণ করে, সব দিক থেকে তাদের ঘিরে ফেলে, তাহলে কি হবে? এরই উত্তর হলো সেই গোপন ব্যবস্থা, যেই ব্যবস্থা নিয়ে ভিডিওর শুরুতে বলেছিলাম। এর নাম ডেথ হ্যান্ড। এটি এমন একটি ব্যবস্থা যা রাশিয়া তৈরি করেছে স্নায়ু যুদ্ধের সময়, যাতে তাদের উপর পারমাণবিক হামলা হলেও তারা নিশ্চিতভাবে পাল্টা হামলা চালাতে পারে। তার মানে কি কেউ না থাকলেও হামলা হবে? হ্যাঁ, এটাই এর সবচেয়ে ভয়ঙ্কর দিক। ডেথ হ্যান্ড এমনভাবে তৈরি করা হয়েছে যে যদি শত্রুপক্ষের পারমাণবিক হামলায় রাশিয়ার সামরিক নেতৃত্ব, এমনকি প্রেসিডেন্টও মারা যান, তাহলে এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। সেন্সরের সাহায্যে এটি বড় ধরনের বিস্ফোরণ, তেজস্ক্রিয়ার মাত্রা বা যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার মতো সংকেতগুলো পর্যবেক্ষণ করতে থাকে। যদি প্রেসিডেন্টের অফিস থেকে কোনো সাড়া না পাওয়া যায়, তাহলে এটি ধরে নেবে যে হামলা হয়েছে এবং সবাই মরে গেছে। ঠিক তখনও এই সিস্টেমটি নিজে থেকে কাজ শুরু করে দিবে। এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কিছু কমান্ড মিসাইল ছুড়বে, যা রাশিয়ার সাবমেরিন এবং বিমান ঘাঁটিগুলোকে সংকেত পাঠিয়ে দিবে। সেই সংকেত পেয়ে তারা শত্রুপক্ষের উপর পারমাণবিক হামলা শুরু করবে। এ কারণেই বলা হয় রাশিয়াকে হারানো প্রায় অসম্ভব, কারণ রাশিয়ার উপর আক্রমণ মানেই নিজেদের ধ্বংস নিশ্চিত করা। রাশিয়া শুধু সামরিক শক্তিতে নয়, বরং ভূগোল, সম্পদ এবং জনগণের অদম্য মানসিকতার উপর ভর করে দাঁড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।